এখন শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আঁটির ভেঁপু থেকে নেওয়া একটি গল্প, কুঠির মাঠ। শুরু হচ্ছে। মাঘ মাসের শেষ। শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝাপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ ও গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা নিয়েছ নাকি? হরিহর সায় সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল গো? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর চিপচিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে? এরই মধ্যে নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান। হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথায় উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তা আমি কি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই ওই যাচ্ছে বাবা, দেখো দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই ওই যে। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাঁটা কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি না, তুমি কিছুতেই শুনছ না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা আমি কি দেখেছি? শুয়োর টুয়োর হবে? নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্টিবস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণপরিচয়ে খয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এই কথা সে কখনো ভাবতে পারে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাঁচের পুতুলও না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এই রকমই ভাট গাছ বৈঁচি গাছের ঝোপে জল মাটি তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরুপথ ছাড়াইয়া মাঠে পড়িল। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলু চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদে আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? ওই দেখো, এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে।
বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠে ইতস্তত নিচু নিচু কলা গাছে অনেক কুল পাকিয়া আছে। কলা গাছের পাশেই রয়েছে অনেক কুল গাছ। বালক অবাক হইয়া দৃষ্টিলব্ধ চোখে সেদিকে চাহিয়া রহিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারে অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড় জোর রানু দিদির বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা চাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত। আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওই দিকেই কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওদিকেই বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র, যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়। উধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলা ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। আলকুশি আলকুশি, কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালাচ্ছ দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি না বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটো, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকোবে কেন বাবা? হাত চুলকোবে? বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? ছোঁয়া ফুটে রিরি করে জ্বলে উঠবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারিনে, আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠিমাঠ দেখবো, কুঠিমাঠ দেখবো। কেমন হলো তো কুঠিমাঠ দেখা?